সো ভাই লোক, হিন্দিতে একটা কথা আছে, দো ভাই দোনো তো ভাই। এটা আমি বলছি কারণ ধরো দ্য ভাই টিজার ট্রেলার রিলিজ করা হয়েছে। একটা অক্ষয় কুমারের কেসারি চ্যাপ্টার 2 এর টিজার, আর একটা হচ্ছে সানি দেওলের জেট মুভির অফিসিয়াল ট্রেলার। সো ফার্স্টে আমরা কথা বলবো অক্ষয় কুমারের কেসারি চ্যাপ্টার 2 এর টিজারটা নিয়ে। আর আমরা সবাই জানি যে অক্ষয় কুমার এখন বক্স অফিসে লিটারালি ভাই হামাগুড়ি দিচ্ছে। ইয়েস, কারণ একটা হিটের মুখ দেখার জন্য অক্ষয় কুমার যে কোনো লিমিট অব্দি যেতে পারে। বাট এইবার এই টিজারটা দেখার পর মনে হচ্ছে যে অক্ষয় কুমারের এতদিনকার একটা হিট পাওয়ার খিদে হয়তো এই মুভিতেই শেষ হবে। কারণ টিজারটা টোটালি প্রমিসিং লাগছে। কারণ টিজারের শুরুতেই একটা ওয়ার্নিং দিয়ে দেওয়া হয় যে ভিজুয়াল গুলো প্রচন্ড ডিস্টার্বিং, এন্ড তারপর শুধুমাত্র অডিও আর ব্ল্যাক স্ক্রিনের মাধ্যমে আমাদের মাইন্ডের ভেতরেই আমরা ভিজুয়াল গুলো মনে করতে থাকি। যে কারণে টিজারের ভেতর এই মুভটা আমার কিন্তু সত্যিই বেশ ভালো লেগেছে। আর এটা একটা ট্রু ইভেন্টস এর উপর বেস্ট মুভি হতে চলেছে। যে ঘটনাটা ঘটেছিল জালিয়ানওয়ালা বাগে, এন্ড এই ব্যাপারে আমরা কম বেশি সবাই একটু একটু জানি। বাট এইবার এই টিজারের মধ্যে বলা হয়েছে যেটা শুধুমাত্র 30 সেকেন্ড ছিল, বাট রিয়েলিটিতে ব্রিটিশরা নন স্টপ 10 মিনিট ভারতীয়দের ওপর গুলি চালিয়েছিল, যার পর অবভিয়াসলি ব্রিটিশদের মধ্যে একটা মজ মস্তি মহল তৈরি হয়ে যায়। বাট ভারতীয়দের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে, আর সেই ছায়া থেকেই একটা ক্ষীণ আলোর রেখা বেরিয়ে আসে। আর সেই আলোর রেখাটার নামই হচ্ছে স্যার চতুর শঙ্করন নায়ার, যে ক্যারেক্টার প্লে করেছেন অক্ষয় কুমার। আর উনি প্রথম ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের রাজত্বকালী এই জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ড নিয়ে আওয়াজ তোলেন। আর যেহেতু আমরা এখন আমাদের হিস্ট্রি নিয়ে প্রচন্ড সিরিয়াস, আর তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে ছাবা মুভিটা, যার কন্টেন্ট পুরোপুরি এক্সট্রা অর্ডিনারি ছিল, যার ব্যাপারে কেউ জানতো না। এটার ব্যাপারেও কম বেশি আমরা সবাই জানি, বাট তারপরও এই ঘটনাটার পর কি কি হয়েছিল সেটা জানার আগ্রহ আমাদের সবার মধ্যে কম বেশি একটু আছেই। যে কারণে এই মুভির ইমোশনস যদি লোকের সঙ্গে ঠিকঠাক রিলেট করে যায়, একটু কানেক্ট করে যায়, তাহলে ডেফিনেটলি এই মুভিটা কিন্তু বক্স অফিসে একটা হিট হয়ে যাবে। অক্ষয় কুমার ফাইনালি গিয়ে একটা হিটের মুখ দেখবে। বাট এই মুভিটার নাম কেসারি চ্যাপ্টার 2 কেন দেওয়া হচ্ছে এটা আমার মাথায় ঠিক ঢুকলো না। কারণ 2019 অক্ষয় কুমারের কেসারি নামে একটা মুভি এসেছিল, এন্ড তার সাবজেক্ট পুরোপুরি ডিফারেন্ট ছিল। অবভিয়াসলি তার সাথে কোনো কানেকশন এই মুভিটা থাকছে না। বাট এই নামটা কেন দেওয়া হলো সেটা আমার মাথায় ঢুকলো না। কারণ কেসারি যে মুভিটা ছিল ওটা একটা মাস্টারপিস মুভি ছিল। 2019 এই মুভিটা রিলিজ হয়েছিল, এন্ড টিভিতে যতবার দিয়েছিল আমি ততবার দেখেছিলাম এই কেসারি মুভিটা। আমার একটা ফেভারিট মুভির মধ্যে এই কেসারি মুভিটা আমি কাউন্ট করি। এন্ড ইভেন এর গানগুলো প্রচন্ড ভালো ছিল। যদি আজকের দিনে রিলিজ করতো মুভিটা তাহলে আরামসে 300 থেকে 400 কোটি টাকা ইনকাম করতে পারতো। বাট নাও কেসারি চ্যাপ্টার 2 এটা দেওয়া হলো কেন আমার মাথায় ঢুকলো না। বাট তারপরও প্রবলেম এখানে শেষ হয়ে যায় না। এর সব থেকে বড় প্রবলেম হচ্ছে এর কাস্টিং। ইয়েস, তুমি যদি এই কেসারি চ্যাপ্টার 2 এর কাস্টিং দেখো, সে অক্ষয় কুমার আর মধুবনের পাশাপাশি অনন্যা পান্ডেকে আমরা দেখতে পাচ্ছি। যেমন কিছু ভালো আপেলের মধ্যে যদি একটা আমি খারাপ আপেল রেখে দিই, তাই সেই খারাপ আপেলের মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে যে সে সেই ভালো আপেলগুলোকেও খারাপ করে দিতে পারে। তো এখানে অনন্যা পান্ডে হচ্ছে সেই খারাপ আপেলটা। ওকে, আমি যদি হতাম এই মুভির ডাইরেক্টর, তাহলে আমি অনন্যা পান্ডেকে একটা ডেড বডি ক্যারেক্টার প্লে করতে দিতাম, বিকজ সি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। বাকি সেটা তো আর হবে না। ওকে, যে কারণে এবার দেখার পরে যে মেকার্স রানার পান্ডেকে কোন রোলটা দিয়েছে এই মুভির ভেতর। বাট আমাদের খারাপ জিনিস থেকে মুভ অন করতেই হয়। যে কারণে আমরা এবার এগিয়ে যাব মিস্টার হ্যান্ডপাম্প কিং মানে সানি দেওলের দিকে। ওনার নেক্সট মুভি জাটের ট্রেলার ফাইনালি রিলিজ হয়ে গেছে। অ্যান্ড ট্রেলারটা যদি আমি এক লাইনে রিভিউ করে দিলাম, এটাই বলবো পুরোপুরি পয়সা ওসুল হয়েছে এই ট্রেলারটা। মানে টিপিক্যাল মাস মশালা মুভি ট্রেলার যেমন হয়, এটা ঠিক তেমনই। কারণ এই মুভির স্টোরি যদিও এক্সট্রাঅর্ডিনারি না হয়ে থাকে, সেটাকে প্রেজেন্ট করার স্টাইলটা কিন্তু পুরোপুরি এক্সট্রাঅর্ডিনারি। বিকজ ট্রেলারের শুরুতেই আমরা ভিলেনকে দেখতে পাই, অ্যান্ড ভিলেনের ভোকালটা আমরা ফিল করতে পারি। অ্যান্ড আমরা সবাই জানি যে বলিউডের ভেতর রণদীপ হুডা একজন আন্ডার রেটেড আর্টিস্ট। বাট এই মুভিটার পর মনে হয় না উনি আর আন্ডার রেটেড থাকবেন। কারণ ওনার যে ভোকালটা, ওনার যে ভয়টা, সে ট্রেলারের ভেতর প্রতিটা শটে ফুটে উঠেছে। ওনার এক্সপ্রেশনস বলো, ওনার ডমিনেন্স বলো, এই ট্রেলারের ভেতর পুরোপুরি প্রতিটা শটে সেটা ফিল করা যাচ্ছে। আর তার পাশাপাশি ওনার ডান হাত বা বাঁ হাত বলতে পারো বিনীত সিং, যিনি ছাবার পর প্রচন্ড লেভেল লাইমলাইটে আছেন, ওনাকেও কিন্তু আমরা এই ট্রেলারের ভেতর দেখতে পেয়েছি। সো এই মুভির কাস্টিং পুরোপুরি
বওয়াল লেভেলের ছিল। বাট বওয়াল তো শুরু হয় এর পর থেকে, কারণ তারপর ট্রেলারে এন্ট্রি হয় সানি পাজির। যখন বলবে না যে সরি বল, তখন তোকে বুঝে নিতে হবে যে তিনি যাকে সেই কথাটা বলেছেন তার সেখানেই ফেটে চার হয়ে গেছে। কারণ ওনার ভয়েসে যে ভারিত্বটা আছে, সেই ভারিত্বর কারণে যাকে সেই কথাটা বলছে সে যদি সরি না বলে ঘুরিয়ে, তো ভেবে নিতে হবে তোমাকে যে তার সিন শেষ ভাই। ইয়েস, এন্ড এই বয়সে এসেও যে ভোকালটা সানি দেওল ধরে রেখেছে, হ্যাটস অফ ভাই, হ্যাটস অফ। এন্ড বলিউডে সানি দেওলকে এরকম ভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি। ইভেন এই বয়সে এসেও সানি দেওলকে এতটা স্মার্ট লাগছে ট্রেনের ভেতর যে আমি বলে বোঝাতে পারবো না। আর সানি দেওলকে এইরকম মাসি আফতারে দেখে ভাই ট্রেলার দেখেই পয়সা বসুল ফিল হচ্ছে। ইয়েস, এন্ড সানি দেওল নো নিডস অরা, অরা নিডস সানি দেওল। বিকজ ভাই আলাদাই লেভেলের মস্তি পেয়েছি আমি এই চারটে ট্রেলারটা দেখে এন্ড সানি দেওলকে দেখে। ওকে, এন্ড তার পাশাপাশি যখন শেষে গিয়ে সানি দেওল যে ডায়লগটা বলবে যে 2.5 किलो का हाथ पूरा नॉर्थ देख चुका है, अब साउथ भी देखेगा, ভাই ওটা এপিক এপিক ডায়লগ ছিল। আমার যত পুরোপুরি পয়সা वसूल। আর ট্রেলারের ভেতর ওই যে পাখা খুলে নিয়ে মারার সিনটা, আর যখন সানি দেওল যে পাঞ্চ গুলো মারছে, বোঝা যাচ্ছে যে ভাই সানি দেওল মারছে। ওকে, মানে আমার জন্য ট্রেলারটা ভাই পুরোপুরি মারাত্মক লেভেলের ছিল। এন্ড আমি খুবই এক্সাইটেড রণদীপ হুড্ডা ভার্সেস সানি দেওলের এই ফেস অফটা দেখার জন্য। কারণ পুরোপুরি হিরো টক্করের ভিলেন আছে এই মুভির ভেতর। ভাই তোমার কেমন লাগলো জার্টির ট্রেলারটা? তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। এন্ড কেসারি চ্যাপ্টার 2 এর টিজারটা তোমার কেমন লাগলো তুমি সেটাও অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর আমি যদি আমার কথা বলি, আমার দুটোই মারাত্মক লেগেছে। বাকি আমি বলিউডের ভাইজান এর নিউ মুভি ট্রেলার নিয়ে কথা বলছি, মানে সিকান্দারের ট্রেলার নিয়ে কথা বলছি। তুমি যাও কি আমার সেই ভিডিও চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই বেরোতে। সো বাই।